আজকে যারা হচ্ছে যে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের যে কথা বলছে, বাংলাদেশে তারা একটা মব সৃষ্টির চেষ্টা করছে। তারা ভাবছে যে এই স্বৈরাচার যেভাবে পালিয়ে গেছে, তারা ভাবে যে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যে দল বাংলা জাতীয় দলের নেতা কর্মীরা মনে হয় ভয় পেয়ে তারা চলে যাবে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, 1971 সালে যখন এদেশের মানুষ যখন দিক বিদিক দিশেহারা, ঠিক তখনই আবির্ভূত হয়েছিল দেশের সূর্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি বলেছিলেন ওই রিভোল্টের পথ দিয়ে পেয়েছিলাম লাল সবুজের পতাকা। আওয়ামী লীগের এত বড় বড় নেতা তখন ছিল, কেউই কিন্তু এগিয়ে আসে নাই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে। বাংলাদেশ যখন আবার হুমকির মধ্যে চলে গেল এই ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং হচ্ছে যে এই রাজাকার আলবদর, তারা ওই খুনিদের সাথে আঘাত করেছিল, ঠিক তখন আবির্ভূত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি সিপাহী ছাত্র শ্রমিক জনতার কাঁধে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন। এসে উনি দফার মাধ্যমে ঘোষণা করলেন নতুন বাংলাদেশ। উনি প্রথম এবং দ্বিতীয় বারের মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে দিলেন বাংলাদেশিদের মধ্যে। উনি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাংলাদেশি হিসেবে পরিচয় করে দিলেন। এরপরে আবার আসলো স্বৈরাচারের সাথ, ফিরিয়ে দিলেন কে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক তেমনি আমাদের আশা আকাঙ্ক্ষার সূর্যের সন্তান বাংলাদেশের আলোকবর্তিকা। এই টেক ব্যাকের অর্থই হচ্ছে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব যে চেতনা, সেই চেতনাতে বিশ্বাস করি এবং এই চেতনার মাধ্যমেই জুলাই বিপ্লবে ধারণ করে আমরা একটা বাংলাদেশকে সুখী শান্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে যারা রাস্তায় নেমেছে তারা কারা? তারা ওই পরাজিত শক্তি, ওই 71-এর পরাজিত শক্তি, 90-এর পরাজিত শক্তি এবং এই 2024-এর যে ফ্যাসিস্ট, চোর, খুনি, লুটেরা, হাসিনার যে প্রেতাত্মারা, তারা আবার এক হয়েছে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে আবারও মাফিয়া রাষ্ট্রে পরিণত করার জন্য। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যারা এই আন্দোলনে যারা জড়িত, বাংলাদেশকে মাফিয়া করতে চায়, একটা মেসেজ দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরিরা এখনও বেঁচে আছে। তাদের জীবনের, তাদের শরীরের সর্বশেষ যে রক্তবিন্দু আছে, সেই রক্তবিন্দু এই রাজপথে ঢেলে দিয়ে তারপরও বাংলাদেশের যে অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অর্থনীতি, এটা ঠিক রাখবে এবং সঠিকভাবে ধাবিত করবে। এটা কোনো লাভ কিছু করতে পারবে না, কারণ 18 কোটি মানুষ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বিএনপি, বিএনপি মানেই বাংলাদেশ। যতবারে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অর্থনীতি হুমকির মধ্যে পড়েছে, ততবারই এই জিয়া পরিবার সামনে এসে ভ্যান গার্ডের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার সুশাসন প্রতিষ্ঠা হবে, আবারও আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক থাকবে। এরা কিচ্ছু করতে পারবে না, এরা যত কিছুই করে।